আজকে ডিউটি থেকে বের হয়ে প্রথমেই চলে গিয়েছি বাজারে, কেননা ঘরে একটুকু বাজার নেই, কোনো কিছু নেই। আর আমি না সবজি বাজার একটুকু নেই না, কেননা সবজি বাজারে যে পরিমাণে দাম, প্রথম কথা হয়েছে এটা। দ্বিতীয় কথা হয়েছে, তুমি যদি অল্প অল্প করেও নাও না, মানে একজন মানুষের জন্য যদি এটা অল্প করেও নেওয়া হয় তবুও পচে যায়। মানে কেননা এতগুলো সবজি একসাথে খারাপ হয়ে যায়, সেই জিনিসটা আমার কাছে একদম ভালো লাগে না। মানে খুবই কষ্ট লাগে সবজিগুলো ফেলে দিতে, যার জন্য সবজি আমি একদম কমই নিই। মানে প্রয়োজন ছাড়া, যেগুলো একদম নষ্ট হবে না সেই জিনিসগুলো নিই। একবার নিরামিষ করার জন্য আমি নিয়ে গিয়েছিলাম অনেকগুলো সবজি, তো সেটাতে না যে পরিমাণ আমার লস, মানে নষ্ট হয়েছে সবজি, তারপর থেকে আমি আর সবজি বাজার করি না। তো বাজারে এসেছি, বাজারে এসে টুকিটাকি পেঁয়াজ, রসুন, আদা টাদা যা যা ছিল সব এগুলো নিয়ে নিলাম। টমেটো নিয়ে নেওয়ার পর তারপরে চিকেন একটু নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখো, এখানে যে একটা কাকুর দোকান আছে না, কাকুর দোকানটা এত পরিমাণে ভাইরাল যে তোমরা গ্যাস করো জায়গাটা কোন জায়গা। তো সেখানে গিয়ে না এত ভিড় থাকে কন্টিনিউ, মানে উনি যখন থেকে আসে তখন থেকে মানে পুরো দোকানটা পুরো ভিড় করে ফেলে, এত পরিমাণে টেস্ট ওনার খাবার। প্রথম সমস্যা কিন্তু ওনার দোকানেই স্টার্ট হয়েছে। তো যাই হোক, এরপরে আমি ওখান থেকে খেয়ে দিয়ে বাজার টাজার করে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে অনেকক্ষণ ধরে রেস্ট করলাম, পুরো আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেস্ট করলাম, কেননা এত পরিমাণে হাঁপিয়ে গিয়েছি। আর রাতও হয়ে গিয়েছে কিন্তু প্রচণ্ড পরিমাণে, তবুও কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তো বাড়িতে এসে জল খেয়ে ভালোভাবে রেস্ট করে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখি মানে রান্নাঘরে একটুকু জল নেই রান্না করার মতো, সেই জন্য আমি প্রথমে জলটা পুড়িয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে চিকেন নিয়ে আসলাম, তোমাদেরকে তো বললামই চিকেন নিয়ে আসলাম। তারপরে টমেটো নিয়ে আসলাম, কাঁচা লঙ্কা নিয়ে আসলাম, লেবু নিয়ে আসলাম, আর ধনিয়া পাতা নিয়ে আসলাম। ধনিয়া পাতাটা নিতাম না, কিন্তু ধনিয়া পাতাটা এত সুন্দর না, খুবই মানে কোনো নষ্ট নেই, কোনো কিছু নেই, যার জন্য দেখতেও ভালো লেগেছে। অল্প পরিমাণও পেয়েছি, তার জন্য নিয়ে এসে পড়লাম। আসার পর দেখো, এখানে ঘরটা তো সব ঠিকঠাকই আছে, তো চলে গেলাম রান্নাঘরে। প্রথমে গিয়ে চিকেনটাকে তো ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে প্রথমে দুটোভাবে আজকে রান্না করব চিকেনটাকে। একটা হয়েছে চিকেন ভাজা, আলু দিয়ে চিকেনটা দিয়ে পেঁয়াজ টেয়াজ কুচি করে কেটে, রসুনটা প্রথমে তেলটা গরম করলাম, তেলটা গরম করে আগে থেতো রসুন দিয়ে দিলাম তেলের ভিতরে। দিয়ে দেওয়ার পর তারপরে চিকেনটা একদম ভালোভাবে যা যা মশলাপাতি আছে সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। তো ভাজা ভাজা করে এটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এখানে আমি যখন চিকেন রান্না করি না, তো আমি এই বড় কড়াইটাতে আমার চিকেন রান্না করতে খুবই ভালো লাগে, তো এটা ঘর থেকে বের করে নিলাম। এটা তো রান্নাঘরে থাকে না, তো যাই হোক এটা নিয়ে তারপর এখান থেকে রান্না করলাম। চিকেনটা রান্না করার জন্য সব কিছু রেডি করে ফেললাম। এখানে দেখো, প্রথমে কিন্তু আমি তো বললামই আগের ভিডিওতে যে আমার চিকেন যদি লাল লাল না হয়, মানে চিকেনের কালারটা যদি লাল না আসে, তাহলে আমার খেতে ভালো লাগে না। যতই সুন্দর হোক না কেন খেতে, যতই টেস্টি হোক না কেন, তবু আমার কিন্তু একটুকু ভালো লাগে না। তারপর দেখো, চিকেনের গ্রেভিটা ভালোভাবে একদম কষিয়ে নিলাম। এখানে কিন্তু অনেক কিছু দিয়েছি, কাঁচা হলুদ দিয়েছি, লেবু বাকল দিয়েছি, অনেক কিছু, তারপরে যা যা মশলাপাতি আছে সব কিছু দিলাম। দিয়ে তারপরে চিকেনটাকে ভালোভাবে, মানে গ্রেভিটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আলুগুলো যে কুচি কুচি করে কেটে রাখলাম সেগুলো, তারপর চিকেনের গ্রেভিটা যখন ভালোভাবে কষিয়ে গেল, তারপরে আলুটা প্রথমে দিয়ে একটু ভালোভাবে নেড়ে আধা ঘন্টার মধ্যে রেখে তারপরে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর তারপর চিকেনটা যখন, মানে চিকেনটা না হতে কেন জানি না আজকে অনেক টাইম লেগেছে। চিকেনটা হয়তো বা এর তো একটা ছিল না, তো যাই হোক, চিকেনটাকে ভালোভাবে নাড়ার পরে আমি যখন চিকেন ভাজিটা করলাম, চিকেন ভাজিটা কিন্তু আমার কাছে আজকে চিকেনটা থেকে চিকেনের ভাজাটা খুবই ভালো লেগেছে মানে খেতে। তারপর চিকেনটাকে ভালোভাবে নেড়ে যখন কষিয়ানোর পরে তারপর জল দিয়ে দিলাম, অনেক পরিমাণে জল দিয়ে দিলাম। জল না দিলে তাহলে এটা সিদ্ধ হতে, জানি না কেন আমার মনে হচ্ছে, কেননা চিকেনটা আজকে হতে অনেক টাইম লেগে গিয়েছে, যার জন্য আমি জলটা একটু বেশি করে দিয়ে দিলাম যাতে চিকেনটা ভালো করে হয়। তারপরে গোটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লাস্টে যখন।
80%-এর মতো চিকেনটা হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি এই গোটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তাতে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। আর গোটা পেঁয়াজ খেতে চিকেনের সাথে তো সবারই ভালো লাগে, আর গোটা রসুনও খেতে ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তারপর ধনেপাতাগুলো কুচি কুচি করে কেটে নিলাম। এটা যখন পুরোপুরি হয়ে গিয়েছে, তারপর এটা নামানোর সময় আমি ধনেপাতাগুলো ভালো করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর আরেকটু ঢাকা দিয়ে তারপর নামিয়ে নিলাম। তারপরে আমার আরও অনেক সমস্ত কাজ ছিল, যেমন বাসনপত্র ধোয়া সব কিছু। এই সব কিছু করতে করতে না অনেক পরিমাণে টাইম লেগে গিয়েছে। এত পরিমাণে কাজ থাকে না, সকালবেলা উঠে একবার রান্না করে নিয়ে আসি, আবার বাড়িতে গিয়ে আবার ডিউটি সেরে আবার রান্না করা, মানে খুবই একটা টাফ বিষয়। আবার এখানে ডিউটিতে কাজ করা, মানে কর্মরত জীবনটা যারা একলা থাকে তাদের জীবনটা তো মানে কিছু বলার মতন নেই। আর তারপর দেখো এখানে হালকা একটু ফ্রেশ হয়ে নিলাম, মানে পুরো সব কিছু মানে একদম প্রপারভাবে শেষ করে রান্নাঘরের কাজ। তারপরে স্নান টান করে আসলাম। এত পরিমাণে গরম পড়ছে এই কয়েকদিন ধরে, মানে গরমের কথা তো বলে আর কোনো কিছু লাভই নেই। তারপর স্নান সেরে দেখো আমার রুম যতই ছোট হোক বা যেরকমই হোক না কেন, নিজের রুমটা নিজের কাছেই সব থেকে স্বর্গ। মানে আমার রুমটা যতই ছোট হোক না কেন, আমার মনে হয় এটাকে যদি গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখা যায়, তাহলে এর মতো শান্তি আর কোনো কিছুই না। তুমি যতই বড় কিছুতে যাও না কেন, নিজেরটা নিজের কাছেই ভালো লাগে। তারপর দেখো এখানে কি কি রান্না করে ফেললাম, তোমাদেরকে তো আগে বলেই দিলাম। তারপরে আবার একবার দেখিয়ে দিয়েছি। এটা চিকেন ভাজা, চিকেন গ্রেভি, তারপরে হয়েছে ভাত, সাদা ভাত। তো এটা ভালো করে মানে এত ঝাল করে রান্না করেছি, সেটা আমি আর তোমাদেরকে এক্সপ্লেন করে বলার মতন কোনো কিছু নেই। মানে আমি অল্প একটু খেয়ে নিয়েছি তো অনেক বেশি পরিমাণে, ভেবেছি খেতে পারবো, কিন্তু খাওয়ার পর তখন অবস্থা পুরোপুরি আমার হালাত পুরো খারাপ হয়ে গেছে। এত ঝাল ছিল। তারপর রাত্র অনেক হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে রাত্র হয়ে গেছে। এখানে স্নান টান করার পর ভাত টাত খেয়ে নিয়েছি, তারপরে মুখ টুক ধুয়ে আসলাম। ধুয়ে আসার পর এখানে যা রাত্রে রুটিন থাকে স্কিন কেয়ারের, যেমন এটা হয়েছে আমার সিরামটা, তো সিরামটা করলাম। তারপরে আই ক্রিমটা ইউজ করলাম যাতে ডার্ক সার্কেলস না থাকে। তারপরে দেখো রাত্র প্রচণ্ড হয়ে গিয়েছে, এখন চুলগুলো প্রচণ্ড পরিমাণে হেভি হয়েছে। আর গরমকালে না চুলের অবস্থা পুরো খারাপ হয়ে থাকে, যতই তুমি ফ্রেশ করে রাখো, মানে ঘামতে না এটা একটা আঠালো ভাব দেখা যায়, তার জন্য আমার অনেক ঘৃণা লাগে। যাই হোক, এখন একটু বসে আমার পান্ডাটার সাথে একটু আড্ডা মারবো, কেননা কেউ তো নেই। তারপর রাত্র হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।